بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جل الله محمد يا رسول الله اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا ज़कुनी के सामने चेहरा दिखा ले ना मुझे सीना पे दस्त करम रखे निभाले ना मुझे अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला अली सय्यदना मौलाना ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমায় ভুলে আমি কেমন করে হে হাবিব তোমায় ভুলে আমি কেমন করে। আপনাদের এই মৌলভীবাজার জেলা আসতে পেরেছি, মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর উচ্চ স্বরে পড়ে আলহামদুলিল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, এটা একটা মাদ্রাসা যেখানে তালিবুল ইলমরা ইলমে দ্বীন অর্জন করে। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, আর হুজুর বলে ঠিক কিনা? যে মাদ্রাসার মধ্যে তালিবুল ইলমরা কুরআন হাদিসের সঠিক তথ্য তারা শিক্ষা অর্জন করে, এই মাদ্রাসার মাঠে আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার?
আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে ওলি আউলিয়া। ওলি কারা, আউলিয়া কারা? ওলি শব্দের অর্থ হচ্ছে উস্তাদ, মুরব্বী, গুরুজন, যিনি আপনাকে পথ প্রদর্শক হিসেবে আপনাকে পরিচালনা করবে। এই পৃথিবীতে যেই সমস্ত মানুষ ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, তারা পশ্চিম কালেও দুনিয়াতে শান্তি পায় নাই, আখিরাতেও তারা শান্তি পাবে না। জোরে বলে না ঠিক কিনা? এই সিলেট তথা সারা বাংলাদেশ নয়, শুধু বিভিন্ন রাষ্ট্রে যিনি কুরআনের চর্চা করিয়েছেন, মানুষকে শিখিয়েছেন, বড় বড় আলেম, যে আলেম হওয়ার পরে যদি কুরআনের জ্ঞান না থাকে, কুরআনের তথ্য যদি না থাকে, কুরআনের ইলম যদি না থাকে, তাহলে সে পরিপূর্ণ আলেম হতে পারবে না। যেটা বলে না ঠিক কিনা? এই কুরআনের জ্ঞান সহি শুদ্ধ করে আমি নালায়ক 2005 সনে সাদিস দিয়েছে। বর্তমানে খামিসের স্তর আমার, সকলে বলি না মারহাবা। সর্বোপরি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমরা কুরআনের সহি শুদ্ধ তেলাওয়াত পেয়েছি। জোরে বলি না ঠিক কিনা? কোন কুরআনের তেলাওয়াত সহি শুদ্ধ করে পেয়েছি বাবা? যে কুরআনের মধ্যে চুল পরিমাণও কিঞ্চিত পরিমাণও কোনো সন্দেহ নাই। আছে কি? আরে জোরে হোক, আসেনি না? আল্লাহ রাব্বি কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার উপর এমন কোরআন নাজিল করলাম যে কোরআনের মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, কোনো ভুল নাই। এর নবীর উম্মতের দল, আমি জানতে চাই আল্লাহর কালামের মধ্যে কোনো দোষ ত্রুটি আসেনি? আরে মৌলভীবাজার বাবার আমার, পৃথিবীর মধ্যে যত লেখক বই লেখক না কেন, বইয়ের শুরুতে বলে আমার বইয়ের মধ্যে ভুল হতে পারে, কমন দৃষ্টিতে দেখবেন, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা, এমন এক কোরআন দিলাম, এমন এক কিতাব দিলাম তোমাদের গাইডলাইনের জন্য, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সকলে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ। ওই কোরআন যদি শুদ্ধ করে তেলাওয়াত না করতে পারে রে বাবা, আপনাদের কাছে কেশবপুরি জানতে চাই, সই শুদ্ধ করে যত বড় আলেম হোক, যদি তেলাওয়াত না করতে পারে, তাহলে তার বড় আলেম হওয়ার কোনো মানে নাই, ঠিক কিনা? একজন আলেম হওয়ার পরে যদি নামাজের মধ্যে যদি সূরাতুল ফাতিহার মধ্যে ভুল করে বাবা, আপনারা বলুন তো তার পিছনে নামাজ হবে কি? এই কোরআন সহি শুদ্ধ করে শিখিয়েছেন বাবা। সিলেট নয় শুধু, সারা বাংলাদেশ নয় শুধু, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তেলাওয়াতের সিস্টেম জারি আছে, কারিয়ানার সিস্টেম জারি আছে বাবা, দারুল কেরাতের সিস্টেম জারি আছে। যিনি জারি করেছেন সিলেটের সম্রাট বাবা রব্বে কারিম এমন একজন ওলি হিসেবে ওনাকে প্রেরণ করেছেন, যিনি নাম হলো ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলে ঠিক কিনা? এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ। এমন ওলি, উনি কোন ওলি জানেননি? যিনি কোরআন শিক্ষা দিতে যায় বাবা
রাস্তার মধ্যে অনেক আঘাত হয়েছে রে নবীর উম্মতের দল। এরে নবীর উম্মতের দল, উনি জান কালাই বলেন মধ্যে বসে বসে কোরআন লিখেছেন বাবা, বিভিন্ন কিতাব লিখেছেন জাল কারার মধ্যে বসে বসে। বিভিন্ন রাস্তার মধ্যে উনি আঘাত খেয়েছেন, নিজের সম্পদের জন্য নয়, নিজের স্বার্থর জন্য রে বাবা। কে কিসের জন্য মার খেয়েছে জানেননি? একমাত্র কেবলমাত্র কোরআন শিক্ষা দিতে যায়, জোরে বলে না ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, যার সিনার মধ্যে কোরআন আছে, কোরআন অনুযায়ী আমল করে সেই বড় ওলি, ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু ওলি নামের লোক আছে, যাদের চুলের মধ্যে জট লাগাইলে বাবা নামাজ পড়ে না, ওযু নাই, গোসল নাই, পবিত্রতা নাই। এরা নবীর উম্মতের দল। এমন মানুষগুলি তাদের কাছে বায়াত হয়, তারা বলে আমরা বাবার খুবই পবিত্র মানুষ, দেখতে যেমন সুন্দর, ভিতরটা একেবারে সুন্দর। আমি বলি রে বাবা, নামাজ যদি না থাকে, তুমি যত বড় ওলি সাজো না কেনে, তোমার এই নামের ওলি তো আল্লাহর দরবারে কবুল হবে না, জোরে বলি না ঠিক কিনা? কোন ওলি সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এর নবীর উম্মতের দল, যেই ওলি রাত্র যখন গভীর হয়ে যায়, বিছানার মধ্যে ঘুমায় না, যায় নামাজ বিছায় আমার আল্লাহর সঙ্গে কথা কয়। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। ঠিক নেই? ঠিক নেই? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি যত বড় ওলি দাবি করো, কিন্তু তাহাজ্জুদের সময় তুমি ঘুমিয়ে যাও। যেই সময় আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে রহমত আইসা ডাক দে, বলে বান্দারা কে কি চাইবা, আমি আল্লাহর কাছে চাও, সমস্ত কিছু দিয়ে দিব। কার সম্পদের দরকার, আমি আল্লাহর কাছে চাও, বৈধ সম্পদের মালিক বানিয়ে দিব। কত মানুষ সন্তান হয় না রে বাবা, আপনি কত জায়গায় দৌড়াদৌড়ি করলেন, সিন্নি করলেন, পানি ভরা খাওয়াইলেন, কোনো কাজ হয় না। এর নবীর উম্মতের দল, পানি ভরায় যদি কাজ না হয়, তাবিজে যদি কাজ না হয়, আপনি শেষ রাত্রে বেলা যাই নামাজ বিছাইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলেন, জোরে বলে ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, আল্লাহু আকবার, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের ওসরতে নদী যেন বয়। চলনার হাত ছানি যত আসুক, কখনো তা পিছপা হয় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। যেটা বলুন না ঠিক ছিল? এরে বাবার আমার, ওয়ালিদের জীবনে তালাশ করে দেখেন। এর নবীর উম্মতের দল, যারা রে বাবা ওয়ালি হয়েছে নবীর উম্মতের দল, তারা এমনি এমনি হয় না রে বাবা। তারা যাই নামাজ বিষয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলে ওলি হয়েছে। ওলি হওয়া তো সহজ নয় বাবা। আপনি যদি ওলি হতে চান, ওলি হওয়ার জন্য কামিল পাস করা শর্ত নয়, মুফতি হওয়া শর্ত নয় রে বাবা। একজন টেলাগাড়ির ড্রাইভার ওলি হতে পারে, জোরে বলে ঠিক কিনা? একজন স্কার ড্রাইভার ওলি হতে পারে। নবীর দরজা বন্ধ। আপনি আমার নবী যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী,
আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু ওলির দরজা বাজান কিয়ামত পর্যন্ত খোলা। একজন মানুষ যদি ওলি হওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহর সঙ্গে কথা বলে, সেজদার মধ্যে পয়রা পয়রা আল্লাহর সাথে কানেকশন রাখে, কান্না করে, বাবা অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাকে ওলি বানায় দিবে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাবা মোহাব্বত আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওরে নবীর মায়ার উম্মত, ওরে নবীর মাহফিলে হাল্লাত লাকুম শাফাআতি, বলছেন নবীজি হাদিসে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুন্নত নয় শুধু দাওয়াতে মেহমান। বসেন না বাবা, একটু সময় বসেন। সুন্নত নয় শুধু দাওয়াতে মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বলবেন মারহাবা। জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এরা নবীর উম্মতের দল, প্রকৃত মক্কে যদি ওলি হতে হয়, যদি নিজেকে আখলাস সুন্নাত ওয়াল জামাত দাবি করতে হয়, বাবা রসুলের সুন্নতে সুন্নি হতে হবে। জোরে বলি না ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এ নওজোয়ান যুবক, তুমি যদি বলো কেশবপুরী সাহেব আমার বয়স কম, আমার সুন্নতের দরকার নাই, আমি যদি দাড়ি রাখি তাহলে কোনো লোকের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিব না, আমি বলে ভাইজান না তো না, হাতে ধরে পা ধরে পাটা মারে দে, আমি তোর পায়ে ধরে বলবো এর নবীর উম্মতের দল, দাড়ির কারণে একটা মানুষের বয়স বাড়ে না। দাড়ি যখন তুমি রাখবা সুন্নতি দাড়ি, এর নবীর উম্মতের দল, চেহারা উন্নত হয়ে যাবে, চেহারা সুন্দর হবে, তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে রে বাবা। সব সময় যখন তুমি দাড়ি শিব করবা, এরে নওজোয়ান যুবক, নওজোয়ান হওয়ার জন্য এই যে তাকায় দেখো, আমি কেশবপুরীও করলাম নওজোয়ান, দাড়ি রাখার কারণে ইজ্জত বাড়ছে না কমছে? আরো জোরে বলুন না, বাড়ছে না কমছে? এর নবীর উম্মতের দল, গভীর মনোযোগ। আমার আব্বা মাওলানা জয়নাল আবেদিন খান কেশবপুরে বড় আলেম প্রবীণ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এর নবীর উম্মতের দল, আমরা তিন ভাই, আমার বড় ভাই আলেম, তারপরে যিনি হাফেজ সাহেব, তারপরে আমি। এর নবীর উম্মতের দল, আমার বাবা যান নিয়ত করেছিলেন তিনটা ছেলে একটাকে স্কুলে পড়াবো না। নওজোয়ান যুবক স্কুলের বিরুদ্ধাচরণ করছি না রে বাবা,
বাবার নিয়ত ছিল তিনটা ছেলেকে আলেম বানাবো। এর নবীর উম্মতের দল, আমার আব্বা বলেছিলেন এমন আলেম বানাবো দেখা যাবে তার খাবারের জন্য অপেক্ষা করা লাগবে না। নবীর উম্মতের দল বিশ্বাস করেন প্রত্যেক দিন মানুষ খাবার নিয়ে রেডি থাকে খাওয়ানোর জন্য বাবা, কিন্তু খাবার টান পাই না রে নবীর উম্মতের দল। নবীজির সুন্নত দাড়ি রাখার কারণে, টুপি রাখার কারণে, পাগড়ি লাগানোর কারণে ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারবে না, জুড়ে বলি না ঠিক কিনা? এরে বাবার আমার আব্বা বলতেন বাবা আলেম হও, এবং যারা নাকি তোমার উস্তাদ আছে আলেম তাদেরকে সম্মান করবা। তুমি যদি আরেকজন আলেমকে সম্মান করো তোমার ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিবে। নবীর উম্মতের দল, এই যে আমার মুরব্বী বাবা বসে আছেন আমার বাবার বয়সের, দায়িত্ব রক্ষার্থে আনে মসজিদ বিভিন্ন মাহফিলে যখন আমি আমার পরিচিত কোন উস্তাদ সমতুল্য আলেম দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করি, এর নবীর উম্মতের দল, এটা আমি কোনো কেশবপুরের বাহাদুরি না। আপনারা জানেননি মুরব্বীকে সম্মান করলে আপনার ইজ্জত আমার আল্লাহ বাড়াই দিবে। চিৎকারে দিয়ে বলি না সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ, এই জন্য অলি হওয়ার জন্য, সঠিক মানুষ হওয়ার জন্য বাবা নবীজির সুন্নতের দরকার আছে। নৌজওয়ান যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে ডাক দিয়ে বলে বাবা আহমদনগর দাখিল মাদ্রাসা থেকে তুমি মেসেজ নিয়ে যাও, তুমি যদি একজন আলেম হতে পারো না তোমার দুর্ভাগা, কিন্তু আলেমকে সম্মান করবা, মায়া করবা। এর নবীর উম্মতের দল সুবত আউলিয়া একজন ওলির কাছে গেলে তুমি ওলি যদি না হতে পারো বাবা, ওলির সুহবতে থাকার কারণে তোমার আমল আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনি যদি আতরের দোকানে যান, আতর খরিদ করেন নাই, কিন্তু মৌলভীবাজার কোন একটা আতরের দোকানে গেছেন, একটা আতর কেনার জন্য আর কোনো আতর লাগান নাই, এর নবীর উম্মতের দল না লাগাইলো আতরের ঘ্রাণটা আপনার নাকে লাগবে কি লাগবে? আপনি যদি একজন কামারের ঘরে যান, লোহা দিয়ে দাও কুদাল ইত্যাদি বানায়, আপনি কোনো কিছু বানান নাই কিন্তু আগুনের আঁচ শরীরের মধ্যে লাগবে না। আপনি যদি একজন ওলির কাছে যান, বড় আলেমের কাছে যান রে বাবা, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মন মানসিকতা আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ, এই জন্য মৌলভীবাজার এলাকার যুবকরা আমার হাতে ধরে পায়ে ধরে বলে রে বাবা কোনো আলেমের সঙ্গে কখনো বেয়াদবি আচরণ করবা না, কোনো ওলির সঙ্গে তুমি বেয়াদবি আচরণ করবা না। কত মানুষ বলে যে কোরআনের মধ্যে ওলি নাই, আমি মানি না। আরে ভাই কোরআনের মধ্যে ওলি আছে, এই ওলির কারণে সারা বাংলাদেশ আমার আল্লাহ টিকায় রাখছে। জোরে টিকছে না? আরো জোরে টিকছে না? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যদি সিলেটের মধ্যে না আসতো তাহলে সিলেটের সমস্ত মানুষ হিন্দু থাকতো। জোরে টিকছে না? আরো জোরে আওয়াজ দেবো, টিকছে না? আমরা ওলির পক্ষে থাকতে চাই কে চাই না? সাহেব বিলা বলতো রহমতুল্লাহ আলাইহিকে অন্তর দিয়ে ভালোবাসতে চাই কে চাই না? আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। একটু দূরে সরে বলে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد اللهم صل وعلى علي سيدنا এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ। তুমি যদি ওলির বিরুদ্ধে আচরণ করো, ওলি ভালো লাগে না, আমি কেশবপুরি হবিগঞ্জ থেকে এসে তোমাকে মেসেজ দিয়ে যেতে চাই। এই বাংলার বিশেষ করে সিলেট বিভাগ ধন্য হয়েছেন বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির খাতিরে, ঠিক কিনা?
এর নবীর উম্মতের দল আমি ছোট্ট মানুষের কথার মধ্যে একমত হবেন। আর একটা মাসলাক দেখান, যেই মাসলাকের মধ্যে আমি কাউকে দোষারোপ করছি না, শুদ্ধভাবে একজন আলেম কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করার জন্য সর্বপ্রথম শুরু করছে। না না বাবা, সর্বপ্রথম আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখানোর সিস্টেম জারি করেছেন। আমার সাথে আপনারা একমত নেই? আরো জোরে বলেন একমত নেই? বাবারা আমার, ওনার দেখা দেখি অন্যরা শুরু করছে, আলহামদুলিল্লাহ, মুবারকবাদ। কিন্তু যে ওলিরা কোরআনের পক্ষে, যে ওলিরা কোরআনকে ভালোবাসে বাবা, নিজের মুরিদদেরকে কোরআনের কথা বলে বাবা, আজকে বিভিন্ন দরবারে দেখা যায় মুরিদ নিয়ে মারামারি করে নবীর উম্মতের দল, বায়ে বায়ে মুরিদ নিয়ে মারামারি করে। বড় ভাই বলে আমার মুরিদ ছোট ভাই নিয়ে গেছে, ছোট ভাই বলে আমার মুরিদ বড় ভাই নিয়ে গেছে। ঠিক আছে, ঠিক ঠিক। বক্তা হিসেবে কত দরবারে যায়, কত পীরের দরবারে যায়, যাওয়া লাগে, কিন্তু দেখা যায় মুরিদ না খুব মারামারি বাবা। সাহেবুল্লাহ ফুলতুল রহমতুল্লাহ আলাইহি মুরব্বী বাবারা যারা নাকি আমার বাবার বয়স আছেন, আপনারা সাক্ষী দেন, ওই দরবারে কি কষ্টিম কালো শুনছেন আপনারা মুরিদ নিয়ে মারামারি? শুনছেন আপনারা? মেজু সাহেব কইছে আমার মুরিদ নিয়ে গেছে বড় সাহেব বলছে কোনোদিন? উনারে তো অনুমতি দেন। আমার নিজের চৌকের দেখা বাবা, গভীর মনোযোগ। আমি যখন সাদিস দেওয়ার জন্য গিয়েছি, আমার একজন ক্লাসমেট ছিল, বুঝে নাই এই সিলসিলার সিস্টেম অন্যরকম রে বাবা। মেজু সাহেবের কাছে গিয়েছেন, কদম বুসি করার পরে বলতেছে, সাহেব আমি আপনার কাছে বায়াত হব। আপনারা কি বলেন, বায়াত করবেন? বায়াত করবেন? না না, লাঠি দিয়ে এমন আঘাত করছে, বেখলার ঘরের বেখলা। আমি কি এর ভিড় রে? আরে বাবা, নিজেকে কত ছোট মনে করেছেন আপনি। যদি নিজেকে ছোট মনে করেন বাবা, আপনাকে আমার আল্লাহ বড় করে দিবেন। নিজেকে বড় মনে করেছেন, বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হবে। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। এরে নবীর উম্মতের দল, মৌলভীবাজার এলাকার বাবার আমার পর্দানশীল মা বোনেরা, এমন জীবন যদি গঠন করে যেতে পারেন বাবা, কেননা আপনি আমি দুনিয়ায় কেউ থাকবো না। তাকায় দেখো মুরব্বী বাবার সাথে কত বন্ধু ছিল, একসঙ্গে তারা স্টলে বসে চা পান করেছে। আজকের উনার দুনিয়ার মধ্যে উনার অনেক বন্ধু নাই। এর নবীর উম্মতের দল নওজোয়ান যুবক প্রত্যেক দিন দেখা যায় রাস্তার মধ্যে সবল সুস্থ দেহের অধিকারী নওজোয়ান যুবক মোটর সাইকেল নিয়ে যখন ঘর থেকে বের হয় বাবা, কিছুক্ষণ পরে দেখা যায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে যায়। ঠিক কিনা? একসাথে চলাফেরা করে। আজকে দুনিয়ার মধ্যে নাই, কেউ থাকবো না বাবা। এত নবীর উম্মতের দল যতদিন দুনিয়ায় থাকবো, আখলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে থাকবো, ওলিয়া উলিয়ার সোহবতে থাকবো রে বাবা। নওজোয়ান যুবক তোমাকে বলি, তোমার মতো কত নওজোয়ান যুবক দেখছি ইসলামের জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন রে বাবা। কত নওজোয়ান যুবক আমার আল্লাহর জন্য জীবন দিয়েছেন। কত নওজোয়ান যুবক কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অসুবিধা নাই, দাঁড়িয়ে রাখে, পাঞ্জাবি ব্যবহার করে নবীর উম্মতের দল। কলেজে যাওয়ার পরে অন্য স্টুডেন্টরা তারে বড় টিটখাড়ি মারে, রং তামাশা করে, যে দাঁড়িয়ে রাখছ বড় বুড়া হয়ে গেছস, মুরব্বী হয়ে গেছস। পাঞ্জাবি ব্যবহার করার কারণে তাকে খুব খারাপ খারাপ কথা বলে। মৌলভীবাজার এলাকার বাবার আমার, আমি বলতে চাই, সে যে পাঞ্জাবি ব্যবহার করেছে, দাঁড়িয়ে রাখছে নবীজির সুন্নত, এই সুন্নতের কারণে আমার আল্লাহ সম্মান তাকে দিবে কি দিবে না? এত নওজোয়ান যুবক, তুমি সুন্নতের ব্যবহার করে সুন্নি হয়ে যাও, দাড়িটা রাখো রে বাবা। রসুলের সুন্নার মধ্যে উত্তম সুন্নাহ হলো দাড়ি রাখা।
তুমি যদি দাড়ি নাড়া করে বাবা যদি মনে করো আমি বয়স্ক হয়ে যাবে, না না, এটা মূল ধারণা। তুমি যে ফুংসিম করতেছো, চেহারার লাবণ্যতা নষ্ট হচ্ছে। মুরব্বী বাবার সম্মান করবা, রাস্তা দিয়ে যখন তোমার চাচার বয়সের বাবার বয়সের মুরব্বী দেখবা সম্মান করবা। গাড়ি দিয়ে তুমি কোথাও যাচ্ছ না বাবা, নবীর উম্মতের দল মুরব্বী একজন দাঁড়িয়ে থাকতে দেখেছো, আমি হাতে ধরে পায়ে ধরে বলবো কেশবপুরীর মেসেজটা তুমি কানের মধ্যে, কর্কুশের কানের মধ্যে কারা করে তুমি শ্রবণ করে নাও। এই মুরব্বীকে যদি তুমি চেয়ার থেকে উঠে, সিট থেকে উঠে যদি জাগা দাও, আমার আল্লাহ তুমি যখন বয়স্ক হয়ে যাইবা তোমাকে ওই সম্মান দেওয়াইয়া ছাড়বে। বাবার আমার গভীর মনোযোগ। আল্লাহর বলিরাম সারাটা জীবন সুন্নত হিসেবে পালন করেছেন, সার্বক্ষণিক মেসওয়াক করেছেন, শেষ রাত্রেবেলা আমার আল্লাহর সঙ্গে কানেকশন রেখেছেন, সুন্নতের তরা পৈরবী ছিল বাবা, সার্বক্ষণিক সুন্নত মেনেছেন রে বাজান। এই ওলিদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব তাদের জন্য সুসংবাদ যারা নাকি জীবনে এবং পরকালের জীবনে আল্লাহর কথা কখনো তারা ভুলে নাই, আল্লাহকে স্মরণ করেন যে সার্বক্ষণিক। বলবেন সুবহানাল্লাহ। আর যদি নামদারি পিসাব হয়, বন্ড পিসাব হয়, বাংলাদেশের মধ্যে এরকম আছে কি আছে না বাবা? আরো জোরে বলে আছে কি আছে না? আছে। নিজেও সঠিক মতো ইবাদত করে না, মুরিদদেরকে কখনো জিজ্ঞাসাও করে না যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তোমার দাড়ি কেন নাই, দাড়িটা কেন রাখো না। সেই তো প্রকৃতপক্ষে ওলি, যার মধ্যে পরিপূর্ণ সুন্নত আছে এবং তার শাগিরদেরকে সুন্নতের প্রতি অনুপ্রেরণা যোগায়, সুন্নত পালন করার জন্য আদেশ করে, জোরে বলি না ঠিক কিনা? বাবার আমার গভীর মনোযোগ। আমি এক জায়গায় মাহফিলে যাচ্ছি, একটা লোক দেখা যায় জিনজিল দেওয়ার সারাটা শরীরের মধ্যে বেঁধে রেখে দিয়েছে। আমাকে বলতেছে গাড়ি গ্লাসটা নামাও। নামানোর পরে বলতেছে আমি একজন ওলি। কি বলতেছে? আমি একজন ওলি। পৃথিবীর মধ্যে বাবা যারা নাকি সঠিক কুলি তারা তো কখনো প্রচার করে না আমি বলি করে। যারা নাকি পলতলি সিলসিলার মস্তকের কশ্চিম কেন বলবো না আমার এত ভিড়, আমার এত মুরিদ, কশ্চিম কেন বলবে না বাবা। ওই লোকটার কথা শুনে আমি বুঝলাম সে তো ভণ্ড। ডাক দিয়ে বলে আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি হলো হবিগঞ্জ। ও হবিগঞ্জি সাহেব, আমি বহুদিন ধরে আমার আল্লাহরে খুঁজতেছি, আমি তো পাই না। আমি খুঁজতে কেমনে পাবে? তোর শরীরের মধ্যে যেভাবে জিনজিল দিয়ে বান দিছস, তুই তো কশ্চিম কালো আমার আল্লাহরে পাইতে না। জোরে বলি না ঠিক না? অনেকের চুল দেখবেন খুব জট, খুব জট চুলটাকে হেওয়া মনে করে আমি বলি, মনে করি কি করে না বাবা? বিভিন্ন জায়গায় একটা লাঠি নিয়ে, বস্তা নিয়ে নিয়ে আটে, ব্যাগ নিয়ে নিয়ে আটে, আর মধ্যে মধ্যে ডাক দিয়ে বলে তুই তুকারি, বলে আমাকে এই দে সেই দে। সেও নিজেকে বলি বলে দাবি করে। বাবা বলি হওয়া এত সহজ নয়। যারা নাকি সারাটা জীবন আল্লাহ রাস্তা উৎপ করে গেছেন, যারা নাকি সুন্নতের উপর পরিপূর্ণরূপে তারা দায়েম ছিল, কায়েম ছিল, তারাই প্রকৃতপক্ষে বলি, যদি বলে না ঠিক কিনা?